আরে তুমি এতক্ষণ কোথায় ছিলে? সরি বাবু, সরি। বাবু আরেকবার তোমাকে জড়াই ধরবো। আরে না, পাগল হয়ে গেছো নাকি? আশেপাশে লোকজন আছে না, আর আমার অনেক খারাপ লাগতেছে। আর একবারও না। না আর একবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি খুশি। হ্যাঁ আচ্ছা তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। এবার বুঝতে পারবো এই ধোঁকাবাজ মেয়েটা কার সাথে মিশে আমাকে ধোঁকা দিচ্ছে। জিপিএস তো লাগিয়ে দিয়েছে, এবার ওর লোকেশন ট্র্যাক করে জানতে হবে যে ও কোথায় যায়। শান্তা, আরে নয়, তুমি তুমি এখানে আসলে আমি তোমাকে বলছিলাম না আমি একটা ব্যবসার কাজে মিটিং করতে আসছিলাম, তাই এখানে আসছিলাম। ব্যবসার মিটিং না? এটাই তোমার ব্যবসার মিটিং? তাহলে পর পুলিশের সাথে শুয়ে আছো, এটা তোমার মিটিং? হ্যাঁ শান্তা, তুমি মিথ্যা কথা বলছো। তোমার স্বামী আছে, তুমি আজকে পর থেকে আমার মুখ দেখবে না, ঠিক আছে? এই এক মিনিট, তোর লজ্জা করে না? তুই একটা বিবাহিত মেয়ের সাথে এই জায়গায় শুয়ে আছিস, আর ভালোবাসার গল্প করতেছিস, তাই না? তুই এখান থেকে বের হ, তারপরে ওকে আমি দেখতেছি। নয়ন তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে এটা আমার প্রথম ছিল, আর এরকম কাজ আমি কখন আর করব না। আর আমি বাড়িতে থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে যাচ্ছিলাম, বাচ্চা সংসার এইসব আমার একদম ভালো লাগছে না, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আর একটা কথা, এই ব্যাপারটা তুমি কিভাবে জানলে? আমি তোমার পিছনে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, সেই লোকেশন ট্র্যাক করে তোমাকে এখানে ধরছি। এবার বুঝতে পারবো এই ধোঁকাবাজ মেয়েটা কার সাথে মিশে আমাকে ধোঁকা দিচ্ছে। জিপিএস তো লাগিয়ে দিয়েছি, এবার ওর লোকেশন ট্র্যাক করে জানতে হবে যে ও কোথায় যায়। আর তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়েই যাচ্ছিলে, এই কাজটা করে যাচ্ছিলে। তোমার প্রতি আমার সন্দেহ হয়েছিল, তাই আজকে যখন তুমি বললে তোমার বিজনেস মিটিং, সেজন্য আমি তোমার পিছনে এই লোকেশনটা লাগিয়ে দিয়েছি। নয়ন, তুমি আমার পিছনে ডিভাইস লাগাই দিছো? তাহলে আর কি করতাম, রাস্তায় লোকজন তো বলা বলি করতেছিল, সেই জন্য এই ট্যাকারটা লাগাই তোমাকে আমি ধরছি। তোমার লজ্জা করলো না এই কাজটা করতে? আর আমি বাড়ির মানুষকে কিভাবে জবাব দিব? তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করছিলাম, তুমি এটা ভালোবাসার প্রতিদান দিলে? আর এই 5 বছর হয়ে গেছে আমাদের বিয়ে, দুটো বাচ্চা আছে আমাদের, তারপরও তুমি এই কাজটা করলে, লজ্জা করলো না? তোমার সাথে আমি আর থাকবো না, বাচ্চা দুটোকে আমার কাছে রাখবো, আর তোমাকে আমি ডিভোর্স দিব, বুঝতে পারছো? নয়ন দেখো, তুমি যা করো আর নাই করো, ডিভোর্স অন্তত দিও না। আমাদের বাচ্চা আছে, সংসার আছে, আর সংসারের মানুষ কি মনে করবে? প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। পরিবারের কথা বলতেছো তুমি, এখন সংসারের কথা বলতেছো? আরে এখানে যখন আসছো, এই ছেলেটার সাথে যখন শুয়েছিলে, তখন তোমার সংসারের কথা মনে ছিল না? যাই হোক, তোমাকে আর বাড়িতে যেতে হবে না, ডিভোর্স পেপারটা আমি লিখে সময় মতো পাঠিয়ে দিব, বুঝতে পারছো? তোমার সাথে আমি আর না। আর বাচ্চা দুটোর কথা ভুলে যাও, ওগুলো আমার কাছে থাকবে, বেশি বাড়াবাড়ি করলে থানায় যেতে বাধ্য হবো। নয়ন আমার কথা শোনো, নয়ন।